ডার্ক ওয়েব, ডিপ ওয়েব নামগুলো শুনলেই কেমন একটা রহস্যময় ব্যাপার মনে হয়, তাই না? অনেকেই কিন্তু এই দুটোকে গুলিয়ে ফেলেন, ভাবেন দুটো একই জিনিস। তো চলুন, আজ আমরা ইন্টারনেটের এই যে লুকানো জগৎ, সেখানে একটা ডুব দিই আর দেখি এদের মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায়। আচ্ছা, একটা প্রশ্ন দিয়েই শুরু করি। এই যে আমরা সারাদিন ইন্টারনেট ব্যবহার করি, এর ঠিক কতটুকু আমরা আসলে দেখতে পাই বলে মনে হয়? উত্তরটা শুনলে হয়তো চমকে যাবেন। প্রায় ৯৬%। হ্যাঁ, ঠিকই শুনছেন। ইন্টারনেটের প্রায় পুরোটাই আসলে গুগল বা বিংয়ের মতো সার্চ ইঞ্জিনের চোখের আড়ালে থেকে যায়। ব্যাপারটা অনেকটা ওই আইসবার্গের মতো, যার শুধু ওপরের একটুখানি অংশই আমরা দেখতে পাই। তো চলুন আগে ওই বরফখণ্ডের চূড়াটা, মানে যেটা আমরা দেখতে পাই, সেটা দিয়ে শুরু করা যাক। এই অংশটার নাম হলো সারফেস ওয়েভ। আমাদের সবার চেনা জানা জগৎ এটা। সারফেস ওয়েব মানে হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সেই অংশটা যেটা সবার জন্য খোলা। মানে যে কোনো সার্চ ইঞ্জিন দিয়ে সার্চ করলেই আমরা এখানকার তথ্য পেয়ে যাই। ওই যে বললাম আইসবার্গের চূড়া, ঠিক তাই। ইন্টারনেটের এই দৃশ্যমান অংশটাকেই আমরা চিনি, আমরা ব্যবহার করি। উদাহরণগুলো তো আমাদের হাতের মুঠোয়। ধরুন খবরের ওয়েবসাইটগুলো, বিভিন্ন ব্লগ, ফেসবুক বা এক্সের মতো সোশ্যাল মিডিয়া, গুগল নিজেই বা বিভিন্ন অনলাইন শপিং সাইট, এই সব কিছুই কিন্তু সারফেস ওয়েবের অংশ। বেশ, সারফেস ওয়েব তো চেনা হলো। এবার চলুন জলের নিচে একটা ডুব দিই। ইন্টারনেটের প্রথম যে লুকানো স্তর, সেটাকে একটু চিনে আসি। এর নাম ডিপ ওয়েব। ডিপ ওয়েব হলো ইন্টারনেটের সেই সব জায়গা যেগুলোকে সার্চ ইঞ্জিন খুঁজে পায় না বা ইন্ডেক্স করে না। মানে এখানে ঢুকতে গেলে সাধারণত একটা পাসওয়ার্ড লাগে বা অন্য কোনো সিকিউরিটি সিস্টেম পার হতে হয়। কিন্তু এর মানে এই না যে এটা কোনো খারাপ বা ভয়ের জায়গা। ব্যাপারটা আসলে খুবই প্রাইভেট, মানে ব্যক্তিগত। আর মজার ব্যাপার কি জানেন? আমরা কিন্তু প্রায় সবাই প্রতিদিন ডিপ ওয়েব ব্যবহার করি, হয়তো নিজেরাও জানি না। ভাবছেন কিভাবে? আমাদের নিজেদের ইমেল ইনবক্স, অনলাইন ব্যাংকিং পোর্টাল, অফিসের যে প্রাইভেট নেটওয়ার্ক থাকে, এমনকি নেটফ্লিক্স বা অন্য কোনো সাবস্ক্রিপশন সার্ভিস, এই সবই কিন্তু ডিপ ওয়েবের অংশ। সুতরাং মোদ্দা কথা হল, ডিপ ওয়েব ভয়ের কিছু না। এটাকে বরং ইন্টারনেটের একটা পার্সোনাল স্টোররুম বা ভল্ট বলা যেতে পারে, যেখানে আমাদের জরুরি কিন্তু ব্যক্তিগত জিনিসপত্র খুব সাবধানে সুরক্ষিতভাবে রাখা থাকে। বেশ, ডিপ ওয়েব তো বোঝা গেল। চলুন এবার আরও গভীরে যাওয়া যাক আমাদের এই সফরের সবচেয়ে রহস্যময় অংশে, যার নাম ডার্ক ওয়েব। আর মনে রাখতে হবে, এটা কিন্তু ডিপ ওয়েবেরই খুব ছোট্ট একটা অংশ। ডার্ক ওয়েব হল ডিপ ওয়েবের সেই ছোট্ট অংশ যেটাকে ইচ্ছে করেই লুকিয়ে রাখা হয়েছে। এখানে চাইলেই ঢোকা যায় না, এর জন্য বিশেষ সফটওয়্যার লাগে। আর সবচেয়ে পরিচিত সফটওয়্যারটার নাম হল টোর, মানে দ্য অনিয়ন রাউটার। এখন প্রশ্ন হল, এটা কাজ করে কিভাবে? ব্যাপারটা বেশ জটিল, তবে সহজ করে বললে, টরের মতো স্পেশাল ব্রাউজারগুলো ব্যবহারকারীর ডেটাকে প্রথমে খুব জটিলভাবে এনক্রিপ্ট করে ফেলে, মানে একরকম তালাবদ্ধ করে দেয়। তারপর সেই ডেটাটাকে পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারের মধ্যে দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পাঠায়। ফলে ব্যবহারকারীর আসল পরিচয় বা সে কোথা থেকে ইন্টারনেট ব্যবহার করছে সেটা খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে যায়। তাহলে মূল পার্থক্যটা ঠিক কোথায় দাঁড়ালো? দেখুন, ডিপ ওয়েবের মূল উদ্দেশ্য হল প্রাইভেসি আর সিকিউরিটি, মানে তথ্যের গোপনীয়তা আর নিরাপত্তা, যেমনটা আমাদের অনলাইন ব্যাংকিংয়ের জন্য দরকার। অন্যদিকে ডার্ক ওয়েবের একটাই মূল উদ্দেশ্য, অ্যানোনিমিটি, মানে পরিচয় পুরোপুরি গোপন রাখা। আর এই পরিচয় গোপন রাখার সুবিধার কারণে ডার্ক ওয়েবের ব্যবহারটা দুই রকম। এর একটা ভালো দিকও আছে, আবার একটা খুব খারাপ দিকও আছে। একদিকে যেমন ধরুন, যেসব দেশে খুব কড়া শাসন চলে, সেখানকার সাংবাদিক বা অ্যাক্টিভিস্টরা নিজেদের পরিচয় লুকিয়ে নিরাপদে কাজ করার জন্য এটা ব্যবহার করেন। আবার অন্যদিকে এই একই সুবিধার কারণে সব রকম অবৈধ কার্যকলাপ আর বেআইনি মার্কেটপ্লেসের জন্য এর বিশাল কুখ্যাতি রয়েছে। আচ্ছা, অনেক তো কথা হলো। চলুন এবার এক নজরে মূল পার্থক্যগুলো আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। তাহলে শেষ পর্যন্ত আসল পার্থক্যটা কি দাঁড়ালো? চলুন তুলনাটা আরেকবার দেখি। প্রথমত আকার। ডিপ ওয়েব কিন্তু বিশাল, ইন্টারনেটের প্রায় ৯৬%ই এটা, আর ডার্ক ওয়েব সেটারই খুব সামান্য একটা অংশ। দ্বিতীয়ত অ্যাক্সেস বা প্রবেশের উপায়। ডিপ ওয়েবে আমরা সাধারণ ব্রাউজার দিয়েই ঢুকি, শুধু একটা লগইন লাগে, কিন্তু ডার্ক ওয়েবের জন্য টোরের মতো স্পেশাল সফটওয়্যার মাস্ট। আর সবচেয়ে বড় পার্থক্যটা হলো এদের উদ্দেশ্যে। ডিপ ওয়েবের লক্ষ্য প্রাইভেসি আর ডেটা প্রোটেকশন, আর ডার্ক ওয়েবের মূল লক্ষ্যই হলো পরিচয় গোপন রাখা বা অ্যানোনিমিটি। আর এই কারণেই এদের ব্যবহারও একদম আলাদা।
ডিপ ওয়েব আমরা ব্যবহার করি ইমেল, ব্যাংকিংয়ের মতো সাধারণ কাজে, আর ডার্ক ওয়েব ব্যবহৃত হয় একদিকে যেমন অ্যাক্টিভিজম বা হুইসেল ব্লোয়িংয়ের জন্য, তেমনি অন্যদিকে নানা রকম অবৈধ কাজের জন্য। কিন্তু প্রশ্ন হল, এত কিছু জানার দরকারটা কি? এই পার্থক্যটা জানা কেন এত জরুরি? কারণ কয়েকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের মাথায় রাখতে হবে। ১. ডিপ ওয়েব জিনিসটা বিশাল, আর এর বেশিরভাগটাই আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় আর সাধারণ কাজে লাগে। এটা মোটেও ভয়ের কিছু নয়। ২. ডার্ক ওয়েব হল ডিপ ওয়েবেরই একটা খুব ছোট্ট এবং পরিচয় গোপন রাখার জায়গা। আর সবশেষে, এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা পরিষ্কারভাবে বোঝাটা কিন্তু ডিজিটাল দুনিয়ায় সচেতনভাবে চলার জন্য, মানে ডিজিটাল লিটারেসি আর সাইবার সিকিউরিটির জন্য খুবই জরুরি। আসলে ব্যাপারটা খুব সহজ। ডিজিটাল দুনিয়ার ম্যাপটা যদি আমাদের ভালোভাবে চেনা থাকে, তাহলে কিন্তু আমরা অনেক বেশি নিরাপদে আর বুদ্ধিমত্তার সাথে এই জগতে চলাফেরা করতে পারব। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য। এই যে আমরা দিন দিন আরও বেশি করে ইন্টারনেটের সাথে জুড়ে যাচ্ছি, এই পৃথিবীতে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা আর নিরাপত্তার ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে?